হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বলুন তো কি রান্না করব? আজকে আমি তনুশ্রীর ঝটপট রান্নায় নিয়ে এসেছি পটলের খোসা দিয়ে একটা ভর্তার রেসিপি। তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আধখানা টমেটো নিয়েছি, যেহেতু পটলের পরিমাণটা কম পটলের খোসার। আর এটা ফোড়ন দেব কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন, লঙ্কা, টমেটো সবই কম কম নিয়েছি, যেরকম লাগবে সেরকম। তো সবাই দেখতে থাকুন। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি। আমরা তো পটলের খোসাগুলো সবসময় ফেলেই দিই, তো এটাকে একটু বেটে নিয়ে আর এইভাবে ভর্তা বানিয়ে খেলে ভাতের সাথে, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো সবাই দেখতে থাকুন, এটা ততক্ষণ হোক আমি এগুলো বেটে নিই। একটা মিক্সির জারে সমস্ত কিছু বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি পটলের খোসা, লঙ্কা, টমেটো, রসুন সমস্ত বেটে নিয়েছি। এবার এই যে মশলাটা, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আছে ধনে, জিরে, একটু নুন, একটু হলুদ, সমস্ত কিছু। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে একটু ধুয়ে আমি এর মধ্যে মিক্সির জলটা ধুয়ে ওখানে দিয়ে দিচ্ছি। সবাই দেখতে থাকুন। এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটাকে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পটলের খোসাটা আমি খুব বেশি মিহি করে বাটিনি। দেখুন একটুখানি গোটা গোটা করে আধা আধা বাটা মতো করে বেটেছি আর কি। এটা শিলনোড়াতেও বাটা যায়, আমার মনে হলো যে মিক্সিতেই বেটে নিই, ওই জন্য বেটেছি আর কি। দেখুন এই যে একদম শুকিয়ে গেছে আমার পটলের খোসার ভর্তাটা, রেডি হয়ে গেছে। খুব ইউনিক এবং সহজ রেসিপি, সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এর মধ্যে আমি এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি আর গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা। দেখুন হয়ে গেছে আমার রেসিপিটা। আমি এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা হয়ে গেছে পটলের খোসা দিয়ে একটা খুব সুন্দর ভর্তার রেসিপি। সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। বাই বাই।